সম্মানিত মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নারীদের মধ্যে থেকে 60টি বদগুণ না আসা পর্যন্ত কিয়ামত হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ইহুদি নারীদের চরিত্র থেকে 60টি বদ স্বভাব আমাদের মুসলমান মহিলাদের মধ্যে ঢুকে যাবে। আসুন আমরা জেনে নেই এই 60টি স্বভাব আমাদের মুসলমান মহিলাদের মধ্যে ঢুকে গেছে কিনা। যদি ঢুকে যেয়ে থাকে তাহলে মনে করতে হবে কিয়ামত খুব কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 প্রকার নারীর মধ্যে সর্বপ্রথম যেই নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নানা, অর্থাৎ এমন কিছু মহিলা আছে সে শুধু নিজে বলে যে আমার জন্য খরচ করো, আমার জন্য আনো, তোমার মা বাবা ভাই বোন এদের জন্য আর কিছু আনা যাবে না, সব যা কিছু খরচ করবা সব আমার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন প্রত্যেক পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জিজ্ঞেস করবে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে আল্লাহ রাসূল, আমার ইনকামের খরচগুলো আমি কোথায় করব? প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সবচাইতে উত্তম কাজ হলে ইনকামের প্রথম খরচটাই মা বাবার জন্য করা। অথচ ইহুদি নারীদের স্বভাব এটা যে আমার জন্য করবা, বিবাহের পরে নারীদের স্বভাব হয়ে যায় আমার জন্য করবা, তোমার মা বাবা ভাই বোন কারোর জন্য কিছু করতে পারবে না। 1 নম্বর স্বভাব হচ্ছে আর না, অর্থাৎ নিজের জন্য খরচ করো, অন্য কারোর জন্য করবে না। 2 নম্বর মান না, খোটা দানকারী মহিলা, সৌন্দর্য খোটা দেয়, বংশের খোটা দেয়, শিক্ষার খোটা দেয়, বিভিন্নভাবে খোটা দান করে তার স্বামীকে বেইজ্জতি করে, ছোট করে দেখে এবং বিভিন্নভাবে তাকে খোটা দিতেই থাকে। বাবার বাড়ি, মামার বাড়ি, বংশের এবং রাজনৈতিক বিভিন্নভাবে তার সম্মান বাড়ানোর জন্য স্বামীকে খোটা দিয়ে ছোট করে রাখে। এই ধরনের মহিলা ইহুদিদের চরিত্রের একটা চরিত্রের তার মধ্যে চলে আসলো। 3 নম্বর হান্নানা, খেদমত তো নিজে করেই না, বরং খেদমত চায়। স্বামী ঘরে আসলেই বলে সারাদিন কাজ করতে করতে অস্থির, এইটা করো, এটা করো, এটা করো, এটা করো। এমনকি স্বামীকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ায়, কাপড় ধোয়ায়। এমনও মহিলা আছে স্বামী যে বাসা থেকে বের হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে আবার ঘরে আসছে একটু শান্তির আশায়, ঘরে এসে দেখে অশান্তি। এই ঘরে আবার ঘরের কাজ এই স্বামীকে করতে হয়। এটা ইহুদি নারীদের আরেকটা বদগুণ, হান্নানা, অর্থাৎ নিজেদের খেদমত করবেই না, বরঞ্চ খেদমত চায়। 3 নম্বর কান্নানা, স্বামীকে ভয় দেখায় বিভিন্নভাবে। স্বামী যদি কোনোভাবে স্ত্রীকে ধমক দেয়, কোনো কাজের জন্য অর্ডার করে, তখন এই স্ত্রী স্বামীকে ভয় দেখায়, আবিকা কাজা ও কাজা, আমার চেনো, আমি কার মেয়ে, আমার চেনো, আমার মামাকে, আমার রাজনৈতিক অমুক তমুক আছে, এইভাবে স্বামীকে ভয় দেখায়। অর্থাৎ কান্নানা, স্বামীকে ভয় তো পাবে দূরের কথা, ভয় পায় না, বরঞ্চ ভয় দেখায়। এটা ইহুদি মহিলাদের চরিত্রের একটা স্বভাব। আসুন 5 নম্বর হচ্ছে হাজদাকা, স্বামীর বাজার দেখলে পছন্দ হয় না, পরের বাসার বাজার দেখলে সে হিংসায় জ্বলে। মনে রাখবেন, হিংসুক নিজে জ্বলে, অপরকে কখনোই জ্বালাইতে পারে না। এমন কিছু মহিলা আছে পাশের বাড়ির ভাইয়ের বাজার দেখলে হিংসায় জ্বলে, লোভে সে বিভিন্নভাবে স্বামীকে অপমান করতে থাকে, স্বামীর বাজার তার পছন্দ হয় না। এই ধরনের স্বভাবগুলা ইহুদির মহিলাদের চরিত্রের মধ্যে আছে। ওই চরিত্রগুলা মুসলমান মহিলাদের মধ্যে না আসা পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহ রাসূল বলছেন। 6 নম্বর হচ্ছে সাদ্দাকা, অর্থাৎ হালাল হোক হারাম হোক গাড়ি বাড়ি আমার চাই, এরকম মহিলা আছে কি নাই বলেন? অবশ্যই আমাদের মহিলাদের মধ্যে আছে। স্বামী হালাল ইনকাম যদি কম করে, সে তার উচ্চাভিলাষী অবস্থা প্রকাশ করে স্বামীকে বিভিন্নভাবে প্রমোট করে হারামের দিকে। হালাল হোক অথবা হারাম হোক, এটা তারা বাছ বিচার করে না, স্বামীকে হারামের দিকে ধাবিত করে। 7 নম্বর বাররাকা, এমন মহিলা স্বামীর কাছে স্বামীকে কি করে, প্রয়োজনে গায়ে হাত তোলে, এটাকে বাররাকা বলা হয়, স্বামীকে মারধর করে। এই ধরনের মহিলা হচ্ছে ইহুদি মহিলাদের একটা স্বভাব। এই গুণগুলা ইহুদি মহিলাদের মধ্যে, এইটা মুসলমান মহিলাদের মধ্যে চলে আসবে। আসুন আমরা জেনে নিই। দেখেন, 1 নম্বর ছিল আন্নানা, 2 নম্বর মান্নানা, 3 নম্বর হান্নানা, 4 নম্বর কান্নানা।
5 নম্বর হাদ্দাকা, 6 নম্বর সাদ্দাকা, 7 নম্বর বার্রাকা। এই 7টা গুণ, বদগুণ, বদ স্বভাবগুলা মুসলমান মহিলাদের মধ্যে অবশ্যই চলে আসছে। আমার ভাইয়েরা দেখুন তাহলে কিয়ামত একবারও সন্নিকট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান মা জাতিকে এই স্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।